ঈদ মুবারক। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেমাই দিয়ে একটি ডেজার্ট। আশা করি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে ঘি নিয়েছি, আর ঘি দিয়ে তার মধ্যে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে সেমাই, 1 প্যাকেট সেমাই নিয়েছি, আর সেমাইটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। সেমাইটাকে অল্প আঁচে ভেজে নেব, আর না হয় লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে সেটা খেতে ভালো লাগে না। তো যাই হোক, সেমাইটাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু সময় ধরে ভাজতে হবে অল্প আঁচে। তারপরে এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি ভেজে নিচ্ছি, আর সাথে আমি কিন্তু দুধও দিব, গরুর দুধ দিয়ে দিব। গরুর দুধ দিয়ে আর চিনি দিয়ে আমি সুন্দর করে সেমাইটাকে মচমচা করে ভেজে নেব। আসলে এটা ঘিয়ে ভাজা সেমাই, তারপরেও আমি আবার নতুন করে ভেজে নিচ্ছি, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই যে দুধ দিয়ে দিলাম, আর দুধ দেওয়ার পরে আবার সুন্দর করে ভেজে নিচ্ছি। একটা কথা আছে না, যত গুরু তত মিঠে, এই জন্যই আর একটু সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে। তো এইভাবে আমি সুন্দর করে ভেজে তারপরে আমি এক সাইডে দিয়ে রেখে দিব। এখন আমি একটা ফ্রাই প্যানে দুধ নিয়েছি, আর দুধটাকে একদম ভালো করে জাল করে নিয়েছি। সাথে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 3-4 চামচ, নিয়ে এটাকে গুলিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত দুধটা ঘন না হয়, ততক্ষণ পর্যন্তই আমি নাড়াচাড়া দিতে থাকবো। যখন এরকম আটালো হয়ে আসবে, তখন আমি দুধটাকে নামিয়ে নেব। আর আপনি চাইলে এটার মধ্যে গুঁড়ো দুধও দিতে পারেন। তো আমার হয়ে গেছে। এখন আমি একটা এরকম একটা বাটিতে সুন্দর করে আমি সেমাইটাকে একটা বিছিয়ে নিব সুন্দর করে। প্রথমে একটা সেমাইয়ের লেয়ার দিয়ে নিব। তো এইভাবে আমি সুন্দর করে বিছিয়ে তারপরে আমি যে দুধটা গরম করে রেখেছিলাম সেই দুধটাকে দিয়ে দিব। দেখেন, সেমাইটা সুন্দর করে বিছিয়ে নিয়েছি কিন্তু, আর এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি। সব জায়গায় দিতে হবে যাতে কোনো জায়গায় বাদ না থাকে। তো এইভাবে দেওয়ার পরে আমি এখন আবার উপর দিক দিয়ে সেমাই দিয়ে দিব, আর অল্প একটু বাদাম গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখেন, আমি আবার সেমাই এমনভাবে দিব যাতে কোনো জায়গায় বাদ না থাকে। দিয়ে তারপরে আমি আবার দুধ দিয়ে দিব। এইভাবে যে কয়টা লেয়ার আসে সেইভাবে দিতে হবে। যখন দেখব যে আমার প্রায় শেষ হয়ে এসেছে, তখন আমি অল্প একটু সেমাই আবার উপর দিকে এভাবে ছিটিয়ে দিব। দিয়ে কিশমিশ আর সাথে আমি বাদাম দিয়েছি, দিয়ে সাজিয়ে নিচ্ছি। আসলে আমার কাছে অন্য বাদাম ছিল না, শুধু কাঠবাদাম ছিল আর কিশমিশ ছিল, সেই জন্য আমি কিশমিশ দিয়েই সাজিয়ে নিলাম। এটা খেতে যেমন ভালো লাগে, দেখতেও কিন্তু তেমন ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। ঈদ মুবারক।